অপর আয়াতের মধ্যে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষদের মধ্যে থেকে এমন কোন মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, যারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো, যেই মানুষগুলো বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিন ব্যক্তি, তোমরা একটা কথা স্মরণ রাখো, ওই মানুষগুলো যতই দেখো না কেন, আসলে পক্ষে ওই মানুষগুলো কখনো ওই ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আর যেই মানুষটা জেনেও না জানার ভান করে, সে জানে আল্লাহ তাআলা আছে, সে ইসলামের প্রতি আছে, ইসলামের পথে আছে, কিন্তু তার মনের মধ্যে আল্লাহ তাআলার বিশ্বাস নেই। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, ওই মানুষকে আপনি যতই কিয়ামতের ভয় দেখান না কেন, যতই আখিরাতের ভয় দেখান না কেন, ওই মানুষটা কখনোই ঈমান আনবে না। কারণ কি? আল্লাহ তাআলা এই কারণ আবার ব্যাখ্যা করে বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান রব্বুল আলামিন ওই বান্দার অন্তরকে এমন করে দিয়েছি, যেই বান্দার অন্তরটাকে আমি মহান রব্বুল আলামিন একদম মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি, ওই বান্দা তার অন্তর দ্বারা বোঝার পরেও না বোঝার ভান করে। কারণ আমি মহান রব্বুল আলামিন তো তার কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওই বান্দা শোনে, কোরআন হাদিসের কথা শুনে, সব কিছুই শোনে, ওই বান্দা শোনার পরেও কিন্তু ওই বান্দা শোনে না, কারণ আমি মহান রব্বুল আলামিন ওই বান্দার কানটাকে একদম বধির করে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার চোখের উপরে এমন পর্দা আমি মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছি, যেই বান্দা দেখতেছে আমার মতো কত যুবক মানুষ মৃত্যুবরণ করলো, কিন্তু মৃত্যুর কথা সে শুনতেছে, সে দৈনিক শুনতেছে মানুষ মৃত্যুবরণ করেছে, সে এটাও জানে যে আমি আমল করি নাই, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করি নাই, আমি আল্লাহ তাআলাকে দেখেও না দেখার ভান করেছি, আমি ইসলামটাকে বুঝেও না বোঝার ভান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা কখনোই এই ইসলামকে বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম যেই মানুষগুলো আছে, ওই মানুষগুলোর জন্য আমি মহান রব্বুল আলামিন আযাবুন আযীম, আমি মহান রব্বুল আলামিন এমন আযাবের, এমন জাহান্নামের শাস্তি তার জন্য তৈরি করে রেখেছি, ওই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি মহান রব্বুল আলামিন ওকে জাহান্নামের শাস্তি দিতে দেরি করব না। আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষদের মধ্যে থেকে এমন কোন মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, যারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো, যেই মানুষগুলো বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিন ব্যক্তি, তোমরা একটা কথা স্মরণ রাখো, ওই মানুষগুলো যতই দেখো না কেন, আসলে পক্ষে ওই মানুষগুলো কখনো ওই ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিয়ে বলতেছেন, ঈমানদার হলে কেমন ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দিয়ে অপর আয়াতের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষরা, তোমরা কি ঈমানদারকে দেখতে চাও নাকি?
তোমরা যদি ইমানদারকে দেখতে চাও তোমরা ওই ইমানদারকে দেখো, কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের মধ্যে থেকে ওই সকল মুমিনদেরকেই তো আমি মহান রব্বুল আলামিন সফলতা দান করেছি, যেই সকল মুমিনরা তাদের নামাজের মধ্যে বিনয়নবভাবে নামাজ আদায় করে। বিনয়নবভাবে কেমন ভাবে নামাজ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, শুধু নামাজ পড়লে বিনয়নব হয় না। তুমি নামাজ পড়তেছো ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার মহব্বত তোমার দিলের মধ্যে নাই। তুমি নামাজ পড়তেছো ঠিকই, কিন্তু তুমি নামাজের মধ্যে দাঁড়ায় সংসারের চিন্তায় তুমি পড়ে গেছো। তুমি নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি চিন্তার মধ্যে তুমি মগ্ন হয়ে আসো, কিন্তু আল্লাহ তাআলার দিকে যে তুমি মুতাওয়াজ্জি হয়েছো, আল্লাহ তাআলার দিকে যে তুমি সিজদা করতেছো, তুমি আল্লাহ তাআলার দিকে তো মুতাওয়াজ্জি হও নাই, তুমি তো দুনিয়ার মোহে পড়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিনয়নবভাবে নামাজ আদায় করে না, শুধু দেখিয়ে দেখিয়ে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনোই মুমিন নয়, তারা হলো ভেষদারি মুমিন, প্রকৃতপক্ষে তারা হলো শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ভাবে নামাজ আদায় করতে হবে। মুমিনরা তো এমন ভাবে নামাজ আদায় করে, মুমিন বান্দা নামাজে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায় হায়, আমি তো এমন রবের ইবাদত করি, এমন রবের বন্দেগী করি, যেই মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এই কোরআনের মধ্যে এমন এমন থিওরি দিয়েছেন, যেই কোরআনকে রিসার্চ করে বড় বড় নাস্তিক, বড় বড় মুরতাদরা এখন ঈমান আনে, ঈমানের ছায়া তলে তারা নিজেকে সুশোভিত করে দিয়েছে, তারা ইসলামের পক্ষে এখন কথা বলেন। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বড় বিজ্ঞানীদের জীবনী আপনি পড়ে দেখবেন, ওই সকল বিজ্ঞানীরা সকলেই ঈমান এনে কোরআনকে রিসার্চ করে ঈমানের ছায়া তলে ইসলামকে তারা মনোনীত করেছেন।